স্টুডেন্টস, এই ভিডিওতে তোমরা জানবে যে ক্লাস 11-এর শুরু থেকেই ফিজিক্সে ভালো করতে গেলে তোমাকে কিভাবে পড়াশোনা করতে হবে। তো স্টুডেন্টস, এটা তো তোমরা সকলেই জানো যে ফিজিক্সে ভালো করতে গেলে ম্যাথমেটিক্সের উপর একটা ভালো দক্ষতার দরকার হয়। তাই ম্যাথমেটিক্সের দক্ষতাটা তোমাকে আগে বাড়িয়ে নিতে হবে। অর্থাৎ ফিজিক্স পড়া শুরু করার আগেই ম্যাথমেটিক্সের কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে তোমাকে ভালো রকম ধারণা তৈরি করে ফেলতে হবে। তার মধ্যে প্রথমেই আমি বলবো ত্রিকোণমিতির কথা। ত্রিকোণমিতি, দেখো ক্লাস 10 পর্যন্ত ত্রিকোণমিতি তোমরা শিখেছো যে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি পর্যন্ত সাইন, কস, ট্যান, কট এগুলোর ভ্যালু তোমরা বের করতে জেনেছো বা এগুলোর ভ্যালু কত জেনেছো। কিন্তু ফিজিক্স পড়ার শুরুতেই তোমাকে ত্রিকোণমিতিতে সাইন 120 ডিগ্রি, সাইন 180 ডিগ্রি, সাইন 150 ডিগ্রি বা ট্যানের এই ভ্যালুগুলো কি কি ভ্যালু আসতে পারে, তার মান কত, এইগুলো কিভাবে ক্যালকুলেট করতে হয়, কি কনসেপ্ট, এটা ভালো করে বুঝে নিতে হবে। এরপরে আমি আসবো, তোমাকে বুঝতে হবে একটু ক্যালকুলাস, অর্থাৎ তোমাকে ডিফারেন্সিয়েট করতে জানতে হবে, ইন্টিগ্রেট করতে জানতে হবে ফাংশনকে, এবং তোমাকে এই ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনকে কি করে কাইনেমেটিক্সে ইউজ করতে হয়। যেহেতু তোমরা ক্লাস 11-এ শিখেছো, যেহেতু তোমরা ক্লাস 9-এ সিম্পল কিছু কাইনেমেটিক্সের আইডিয়া তোমাদের আছে, তাই কাইনেমেটিক্সে এগুলোকে কি করে ইউজ করতে হয়, অর্থাৎ ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন কি করে কাইনেমেটিক্সে ইউজ করতে হয়, এগুলো একটু শিখে নিতে হবে এবং এইগুলোর ফর্মুলাগুলোকে একটু রপ্ত করতে হবে। ম্যাক্সিমা মিনিমা সম্পর্কে তোমাদের আইডিয়া থাকতে হবে এবং ম্যাক্সিমা মিনিমাকে একটা ফাংশনে ইউজ করতে হয় কিভাবে, সেটাও শিখে নিতে হবে। তো এই গেল ত্রিকোণমিতি এবং ক্যালকুলাসের কিছু পার্ট, যেটা প্রথমেই শিখে নিতে হবে। ফিজিক্স পড়া কিন্তু এখনো শুরু হয়নি, এইগুলো তুমি আগে শিখে নেবে। এরপরে তোমাকে শিখতে হবে ভেক্টর। ভেক্টর ফিজিক্সের একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট, মানে ফিজিক্সের পার্ট বলবো না, ফিজিক্সে এটা ইউজ হয়, এটা ম্যাথমেটিক্সের একটা পার্ট, ফিজিক্সে প্রচণ্ডভাবে ইউজ হয়। ভেক্টর শেখার মুহূর্তেই তোমাকে কিন্তু শুধুমাত্র ভেক্টরের যে অঙ্কগুলো, হ্যাঁ, যেমন এ ডট বি ক্যালকুলেট করা, এ ক্রস বি ক্যালকুলেট করা, এইগুলো তো ঠিক আছে, বা একটা ভেক্টর দেওয়া আছে, অ্যাঙ্গেল দেওয়া আছে, দুটো রেজাল্টেন্ট ক্যালকুলেট করা, তার ডিরেকশন ক্যালকুলেট করা, এগুলো তো ঠিক আছে, কিন্তু ভেক্টর এর সাহায্যে কি করে বাস্তবের প্রবলেমগুলোকে মোকাবিলা করতে হয়, সেরকম কিছু বাস্তবিক প্রবলেম তোমাকে সলভ করতে হবে, যাতে ভেক্টরটা খায় না মাথায় দেয় সেটা ভালো করে তুমি বুঝতে পারো। যেমন ধরো ভেক্টরের সবচেয়ে ভালো সুন্দর অ্যাপ্লিকেশন হচ্ছে ভেক্টরের ডিফারেন্স ক্যালকুলেট করা। একটা পার্টিকেল সার্কুলার মোশন করছে, সার্কুলার মোশন করলে তার সবসময় তার ভেলোসিটি কিন্তু চেঞ্জ হচ্ছে। স্পিড হয়তো একই আছে, একটা স্পিড সে মেনটেন করছে যে কোনো একটা পয়েন্টে, তার স্পিডের ভ্যালুটা একই বা ভেলোসিটির ভ্যালুটা একই, কিন্তু ভেলোসিটি যদি ভেক্টর কোয়ান্টিটি ধরি, আমি অ্যাকচুয়ালি ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি, তাহলে বারবার তার ডিরেকশন চেঞ্জ হচ্ছে। তাহলে এইখানে ভেলোসিটির ডিরেকশন তো চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ভেলোসিটি জিনিসটা চেঞ্জ হচ্ছে। তাহলে ভেলোসিটি চেঞ্জ কী করে বের করতে হয়, ভেক্টরের কনসেপ্ট দিয়ে তোমাকে শিখে নিতে হবে। তারপরে ধরো মোমেন্টামের চেঞ্জ কী করে বের করতে হয়, একটা বল এলো, তুমি ব্যাটে করে বলটাকে মারলে, একটা সার্টেন অ্যাঙ্গেলে বলটা বেরিয়ে চলে গেল, কত মোমেন্টাম চেঞ্জ হলো, এই ধরনের প্রবলেমগুলোকে ভেক্টরের সাহায্যে সলভ করতে হবে, তবেই কিনা ভেক্টরটা তোমার মাথার মধ্যে ঢুকবে। নইলে ভেক্টরটা কি ব্যাপারটা এটা বুঝতে পারবে না, খালি কতগুলো জাস্ট এমনি ভেক্টরের প্রবলেম সলভ করে, এটা ডট ওটা, সেটা ডট সেটা, এটা ক্রস ওটা, এইসব করে কিন্তু ভেক্টরটা খায় না, মাথায় দেয়, বোঝা যায় না। ভেক্টর বুঝতে গেলে ভেক্টরকে অ্যাপ্লাই করতে জানতে হবে বিভিন্ন রকম বাস্তব সমস্যার ক্ষেত্রে। এবার ক্রস প্রোডাক্টও বা ডট প্রোডাক্টেও কিন্তু বাস্তব সমস্যার অনেক এক্সাম্পল আছে, যেগুলো তোমাকে ব্যবহার করা শিখতে হবে। তো স্টুডেন্টস, এটা তো বুঝলে যে ম্যাথমেটিক্সের ত্রিকোণমিতি থেকে শুরু করে ক্যালকুলাস, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ম্যাক্সিমা মিনিমা, ভেক্টর এবং অ্যাপ্লিকেশন, তার ডিরেকশনের সাথে সাথে ভেক্টরের কি করে চেঞ্জ হয়ে যায়, ভেক্টরকে কি করে সাবস্ট্রাক্ট করতে হয়, এই ধরনের প্রবলেমগুলো সম্পর্কে তোমার ভালো রকম দক্ষতা চাই। বিশেষ করে আরেকটা প্রবলেম তো আমি বলবোই, এগুলো রিলেটিভ ভেলোসিটির প্রবলেমগুলো তোমাকে ভালোভাবে দক্ষতার সাহায্যে বুঝতে হবে। তো এটা বুঝতে গেলে কিন্তু তোমার টাইমও লাগবে। বিভিন্ন স্টুডেন্টের বোঝার কোয়ালিটি আলাদা হয়, কেউ খুব ফাস্ট বুঝে যায়, কেউ স্লো বোঝে। ফাস্ট বোঝো আর স্লোই বোঝো। তুমি যদি খুব স্লো বোঝো, একটু বুঝতে যদি তোমার সময় লেগে যায়, তাহলে তুমি সময় নাও, কিন্তু এই ব্যাপারগুলোকে কখনোই স্কিপ করে পরের ব্যাপারটায় যেও না। এটা তোমাকে আগে বুঝতেই হবে। অনেকে এটা বুঝতে হয়তো 1 মাসের মধ্যেই ব্যাপারটা পুরোটাই হাতের মুঠোয় চলে আসবে, অনেকের এটা বুঝতে হয়তো 2 মাস লাগবে, অনেকের হয়তো 3 মাসও লাগতে পারে। তো আমি বলবো 3 মাস লাগলে 3 মাস তুমি ওখানে দাও। যা 3 মাস বুঝতে সময় লাগার কথা, সে যদি 15 দিন এটাকে বুঝে পরেরটা স্কিপ করে যায়, তার কিন্তু সর্বনাশ হওয়া শুরু করে দেবে। তাই সর্বনাশ হওয়া শুরু করা যাবে না। যদি মনে হয় যে এই ব্যাপারটা আমার হাতের মুঠোয় আসেনি বা মাথায় ঢোকেনি, তাহলে এটা নিয়েই পড়ে থাকতে হবে যতক্ষণ না তোমার মাথায় এটা ঢুকছে। এটা ঢুকতে বড়জোর তোমার 1 থেকে 2 মাস লাগবে, ঠিক আছে? 2 মাসের মধ্যে ঢুকে যাওয়া উচিত মাথার মধ্যে। যদি কোনো অভিজ্ঞ টিচার তোমাকে পড়ায়, তাহলে তোমার 2 মাসের মধ্যেই ব্যাপারটা ঢুকে যাওয়া উচিত মাথার মধ্যে, ব্যাপারটা কি। ওকে, তো এইটা হয়ে গেলে এরপর তুমি ডিল করো কি নিয়ে না, 1D মোশন, 2D মোশন, মোশন ইন এ প্লেন, প্রজেক্টাইল মোশন। তখন দেখবে এই ডিলগুলো তোমার কাছে খুব ইজি হয়ে যায়।
আর যদি তুমি প্রথমের ওই পার্টটা যেটা আমি বললাম ম্যাথমেটিক্যাল পার্ট, এটা যদি ভালো করে না শেখো, তাহলে তোমার কিন্তু ক্রমশ ফিজিক্স ব্যাপারটা তোমার কাছে দুর্বিষহ হতে থাকবে, সব কিছুই খারাপ লাগবে, কোনো কিছুতে তুমি ইন্টারেস্ট আর পাবে না। নিউটনস ল অফ মোশনকে মনে হবে একটা দৈত্য তাড়িয়ে আসছে, ফ্রিকশনকে মনে হবে হয়তো কেউ খুন করতে চলে আসছে, হ্যাঁ, সার্কুলার মোশনকে মনে হবে বাবা এটা কি জিনিস, মাথা তো সবসময় ঘুরেই যাচ্ছে, দেখলেই মাথাটা বনবন বনবন করে ঘুরবে, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো হতে থাকবে। এই ব্যাপারগুলো যদি এখন কারোর সাথে হয়, তার মানে তাকে বুঝে নিতে হবে যে তোমার ওই প্রথমের পার্টের ম্যাথমেটিক্সটা ভালো করে তৈরি নেই, বা ম্যাথমেটিক্স যদি করেও থাকো একদম মেকানিক্যাল ওয়েতে করে ছেড়ে দিয়েছো, ব্যাপারটাকে বোঝার চেষ্টা করোনি, ব্যাপারটার ভেতরে ঢোকার চেষ্টা করো, বা রসাস্বাদন যাকে বলে সেটাকে করার চেষ্টাই করোনি বা করানো হয়নি। স্টুডেন্টস, প্রথমে এই পার্টটাকে তোমাকে স্ট্রং করে নিতেই হবে, ম্যাথমেটিক্স পার্ট। এরপরে অ্যাপ্লিকেশন বেসড প্রবলেম সলভ করে ব্যাপারটাকে আরো সহজ সরল হয়ে যাবে তোমার কাছে। এবার তুমি সুন্দরভাবে 1D মোশন, 2D মোশন, প্রজেক্টাইল মোশন, আস্তে আস্তে করো ফ্রিকশন, এবার আস্তে আস্তে নিউটনস ল অফ মোশন, এইগুলো তুমি ঢুকতে থাকো, দেখবে এইগুলো তোমার কাছে সহজ মনে হবে। ক্লাস 11-এর মেকানিক্স পার্টটা খুব 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 ইম্পর্টেন্ট। এই মেকানিক্স পার্টটাকে যদি তুমি খুব সহজ করে ফেলো নিজের কাছে, যদি খুব সহজ সরলভাবে ওটাকে যদি তুমি আত্মীকরণ করে নাও নিজের মধ্যে মেকানিক্স পার্টটাকে, তাহলে জানবে তোমার থ্রু আউট 11 and 12 থ্রু আউট কখনো ফিজিক্সের কোনো অসুবিধা হবে না, তুমি ফিজিক্সের রাজা হয়ে গেছো, কেউ তোমাকে আটকাতে পারবে না ফিজিক্সে ভালো নম্বর পাওয়ার হাত থেকে বা ফিজিক্সে ভালো হবার হাত থেকে। স্টুডেন্টস, আশা করি বোঝা গেল। এরপরে যে পার্টগুলো রয়েছে ফিজিক্সের, যেমন ধরো ওয়ার্ক এনার্জি পাওয়ার, এটা খুব কনসেপচুয়াল একটা চ্যাপ্টার। অবশ্যই এটা বুঝতে গেলে তোমাকে ভেক্টর কনসেপ্ট, মেকানিক্সের কনসেপ্ট অনেক কিছু ঠিকমতো বুঝতে হবে, নাহলে এটা তো বোঝা যাবে না। তো এর পরের স্টেপ হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ার ব্যাপারটাকে খুব ভালো করে বুঝে নেওয়া। এরপরে তুমি গ্র্যাভিটেশনে আসবে এবং পরপর এবার চ্যাপ্টার ওয়াইজ তুমি এগোতে থাকবে, এবার কোনো সমস্যা হবে না, কারণ এতক্ষণ তুমি যে চ্যাপ্টারগুলো পড়লে সেগুলো পুরোটাই একটার সাথে একটা লিঙ্ক আছে, একটা না বুঝলে আরেকটা তুমি বুঝতে পারবে না, একটা না বুঝলে আরেকটা তুমি বুঝতে পারবে না। ওকে, আর প্রথম পার্টটা যেটা ম্যাথমেটিক্স, সেটা খুব ভালো করে বুঝে নিতেই হবে, নাহলে তুমি এগোতেই পারবে না। তো স্টুডেন্টস, আশা করি বোঝা গেল যে ফিজিক্স পড়ার এই পদ্ধতিটা কি, এই পদ্ধতি ফলো করলে তুমি ফিজিক্সে অবশ্যই ভালো হবে। আমি আবারও মনে করিয়ে দিই, ফিজিক্স পড়তে গেলে তোমাকে অবশ্যই ফিজিক্স শিখতে গেলে যেটুকু ম্যাথমেটিক্স দরকার সেটুকু ভালো করে শিখতে হবে। সেটুকু না শিখে তুমি যদি এগোতে চাও, তাহলেই তোমাকে হোঁচট খেতে হবে, এবং এই হোঁচট তোমাকে কিন্তু থ্রু আউট দ্য সিলেবাস, অর্থাৎ ক্লাস 11 এবং ক্লাস 12 থ্রু আউট সিলেবাস এই হোঁচটটা তোমাকে খেয়ে যেতেই হবে, এর থেকে তুমি বেরোতে পারবে না। তাই একবার যদি তুমি ব্ল্যাক হোলে পড়ে যাও, তাহলে কিন্তু আর বেরোতে পারবে না। তাই ব্ল্যাক হোলে পড়ার আগে নিজেকে সাবধান করে নাও, নিজেকে ঠিক করে নাও, কারণ এরকম অনেক স্টুডেন্ট দেখেছি যারা মাধ্যমিকে 680-র উপরে পাচ্ছে, 670-র উপরে পাচ্ছে, তারা তো অবশ্যই ভালো স্টুডেন্ট, তারা ম্যাথমেটিক্সে ভালো মার্কস পেয়েছে, ফিজিক্যাল সায়েন্সে ভালো মার্কস পেয়েছে। তো এত ভালো মার্কস পাওয়ার পরেও কেন অনেকে এরকম পিছিয়ে যাচ্ছে বা পারছে না, দুর্বিষহ হয়ে উঠছে, কেন স্পিড মেনটেন করতে পারছে না, তার কারণগুলো এইটুকুই। যদি তুমি কারণগুলো অ্যানালাইসিস করতে বসো, যে ধরো এমন কোনো স্টুডেন্ট যদি এখন থাকে যে 12-এ পড়ছে, যার দেখা যাচ্ছে কিছুতেই ব্যাপারটাকে সরবরাহ হচ্ছে না, সে অবশ্যই মাথায় রাখবে, যদি এরকম ঘটনা নিশ্চয়ই তোমার সাথে ঘটেছে যে ক্লাস 11-এর তুমি অনেক ক্লাস স্কিপ করে গেছো বা ক্লাস করতে পারোনি বা কিছু একটা ঘটেছে, ক্লাস 11 ওই ব্যাপারগুলো যেভাবে বললাম সেভাবে অবশ্যই তুমি তৈরি করোনি, সেই জন্যই এই সমস্যাটা তোমার হচ্ছে। স্টুডেন্ট যারা নতুন ক্লাস 11-এ এখন উঠেছো, যাদের হাতে এখনো সময় রয়েছে, স্কুল এখনো খোলেনি, তারা অবশ্যই আমার কথার উপরে জোর দাও এবং এইভাবে পড়ার চেষ্টা করো, তাহলেই তুমি ফিজিক্সে ভালো করবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।